আসসালামু আলাইকুম। ১২ মাসি লেবু চাষের লাভ এবং উৎপাদন খরচ কত এবং এর রোগ প্রতিরোধক কী এবং কী কী প্রতিকার ব্যবস্থা এবং কোন জাত লাগালে আমরা বেশি লাভবান হয়ে থাকি, আজকের বিষয়টা আপনাদেরকে দেখাবো যে আমার লেবু বাগান। আমার এই লেবুটি সিডলেস লেবু, এটা ১২ মাসি লেবু। আপনারা লক্ষ্য করে দেখুন যে আমাদের প্রতি বিঘাতে কী পরিমাণ গাছ লাগানো যায় এবং কোন সময় আমরা রোপণ করে থাকি এবং কী পরিমাণ উৎপাদন হয়ে থাকে এবং কোন কোন মৌসুমে আমরা ভালো দাম পেয়ে থাকি এবং এর কী কী ধরনের রোগ হয়ে থাকে, আজকে সব বিষয়ে আলোচনা থাকবে আমাদের। আমি ইতিমধ্যে চলে আসছি ইনশাল্লাহ আমার এই লেবু বাগানে। এই লেবু বাগানটির বয়স কেবল মাত্র ৮ মাস। ৮ মাসে আমাদের আলহামদুলিল্লাহ বাগানটি সুন্দর প্রথম চালানে ফল আসছে। আর বিগত আমি আরও 14 থেকে 15 বছর পূর্বে থেকে আমি লেবু বাগান করে আসছি এবং অন্যান্য জায়গাতে আমার আরও বাগান আছে। এটা নতুন বাগান করেছি আলহামদুলিল্লাহ। কেবল নতুন ফুল এবং ফল আসছে। প্রতি বিঘাতে আমরা 7 থেকে 8 হাত পর পর আমরা গাছ লাগাবো এবং প্রতি বিঘাতে সেই ক্ষেত্রে আমাদের প্রায় 150 থেকে 60টি গাছ লাগাতে পারবো, আমরা রোপণ করতে পারবো এবং ঘনও দেওয়া যাবে। 200 পিসও গাছ দেওয়া যেতে পারে, 180, 90 বা 200। এটা আপনার জমির পরিধি বুঝে লাগাতে হবে এবং গাছ কাটিং পুলিং করে রাখলে অধিক ঘনত্বে লাগানো সম্ভব। সেই ক্ষেত্রে যে আপনার লেবু গাছ লাগানোর পূর্বে আমাদের তেমন কোনো পরিচর্যার প্রয়োজন নেই। লেবু গাছ লাগানোর পর আমরা 1 বছরের ভিতর সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের চাষ করে থাকি। লক্ষ্য করে দেখুন, ভিতরে আমরা কালাই দিয়েছি, যেটা খেসারি কালাই। খেসারি কালাই আমরা গরুকে খাওয়াই। আমার যেহেতু গরুর ফার্ম আছে, এটা এক সিজন করব, এরপর আর হবে না। এই বছরই তুলা নেওয়ার পর আমরা কাপ করে বেঁধে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ আমাদের লেবু চলে আসছে। আমরা যেহেতু গাছ লাগাই গেলাম কলম জাতের চারা, এই চারা লাগানোর পর থেকে ফুল ফল আসা শুরু হয়ে যায়। আমরা মোটামুটি লাগানোর 3 থেকে 4 মাস পর থেকে ফল আমরা নেওয়া শুরু করে দিই। আলহামদুলিল্লাহ 1 বছর বয়স হলে পূর্ণবয়স্ক গাছ হয় এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়া যায়। আলহামদুলিল্লাহ লেবুর বাজার আগে খুবই কম ছিল একটা সময়, বিশেষ করে করোনা পরবর্তীতে আমাদের লেবুর দামটা প্রচুর হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা কেজিতে বিক্রি করি বা হালিতেও বলতে পারেন। কেজিতে এখন প্রায় 100 টাকা কেজি। এই যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলতেছে এখন। তো আলহামদুলিল্লাহ আমাদের লেবু খুব ভালো হচ্ছে এবং লেবুর বাজারটা ভালো। প্রতি বিঘাতে আমাদের প্রায় 3 লক্ষ টাকা পর্যন্ত আমার বিক্রি হয়ে থাকে এবং প্রতি বিঘাতে খরচ 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়ে থাকে। যার কারণে লেবু চাষটা খুবই লাভজনক, কারণ লেবুতে তেমন কোনো রোগবালাই নাই বললে চলে। এখানে শুধু ক্যাঙ্কার নামে একটা রোগ থাকে যা গায়ের খসখসা করে। এর জন্য আমরা 1.8 বা মাকড়নাশকটা আমি স্প্রে করলে হয়ে যায়। আর শীতের মৌসুমে 2-1 বার আমরা ছত্রাকনাশক ব্যবহার করে থাকি এবং ফুল ফলের জন্য আমরা হরমোনটা ব্যবহার করে থাকি, বিশেষ করে পিজিআর এবং প্লানগোড রেগুলারটা ব্যবহার করলে ফুল ফল ভালো আসে। এই যে পাতার নিচে এক ধরনের মাকড়, যেটা ক্যাঙ্কারের কথা বলছিলাম, এই ক্যাঙ্কারগুলো পাতার নিচে চুষে খেয়ে নেয় এবং কিছু ফলও চুষে নিয়ে নেয়। এটা হয়তো বছরে আপনার এটা বছরের বলতে কি যে হয়তো মাসে 1 থেকে 2 বার করে ব্যবহার করলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। এবং মাটিতে আমরা যে আমাদের গরুর ফার্ম আছে, গরুর ফার্মের যে গোবর থাকে, এই গোবরটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। আপনারা ইতিমধ্যে আমার অন্যান্য ইয়াতেও দেখেছেন, ভিডিওতে দেখেছেন, আমার যে গরুর ফার্ম আছে, গরুর ফার্মের থেকে আমাদের যে বায়োগ্যাস হয়, বায়োগ্যাসের প্ল্যান্ট থেকে যে গোবরটা হয়, এই গোবরগুলো আমি কোথাও বিক্রি করি না, এটা আমার বাগানেই দিয়ে দিই। কারণ আমার বাগান প্রায় 2 থেকে 250 বিঘার উপর আমার বাগান। অল ওভার বাংলাদেশে প্রায় নওগাঁতে আছে, রাজশাহীতে আছে, আপনার দিনাজপুরে আছে এবং নাটোরে আছে। যার কারণে আমাদের প্রচুর গোবরের প্রয়োজন হয়ে থাকে। তাই গোবর খুবই আমাদের গুরুত্বপূর্ণ আমাদের এই চাষের ক্ষেত্রে। জৈব সারটা খুবই প্রয়োজন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা এই লেবু বাগান করতে চান, আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন, আমরা পরামর্শ দিয়ে থাকি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম।